স্বপ্ন টানে দিলাম পারি আপন সারি। আসলে দর্শক বন্ধুরা, আপনারা জানেন আর মাত্র একদিন ঈদের আছে। তো আমাদের মানে খুব একটা আনন্দের দিন। এই দিনে আমরা যেমনই থাকি না কেন আলহামদুলিল্লাহ আব্বু লাভ পারে না আলহামদুলিল্লাহ ভালো থাকতে হবে। তো এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে এখন আমি কাপড় গুছাবো, কারণ স্বপ্ন টানে দিলাম পাড়ি দিতে হবে। আসলে স্বপ্ন টানে পাড়িটা কে দিবে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো অনেকেই কাজকে জানানোর জন্য আসলাম, কিন্তু আমার ছেলেকে নিয়ে এসেছি আজকে ভিডিওতে। জানি না কি হবে, দেখেন তার হচ্ছে। এখানে আসো নুঙ্গি, এখানে নিয়ে আসো। তোমার ছেলেকে নিয়ে আসছি ভিডিওতে আজকে। আব্বু হ্যাঁ সরে আসো, মানে বসো। তুমি যাবে না বগুড়া, যাবে না পাবনা ঈদ করবা? আসলে আমার ছেলে বগুড়া ঈদ করতে চাচ্ছে না, ও পাবনা কার সাথে ঈদ করবে? হ্যাঁ তোমার নানির সাথে। এই তো তোমার নানি কতটুকু ভালোবাসো? হ্যাঁ খুলি তো দেবই। আসলে আপনারা শুনলেন, আমার ছেলে বগুড়া ঈদ করতে যাবে না। ছেলে যাবে না তো মা যাবে না, বাবা যেতে পারে, তাই ছেলেকে রেখে তার মা যেতে পারে না। এই জন্য মেয়েরা তো বাপের বাড়ি ঈদ করে, আর আমি তো বাপের বাড়ি থাকি সব সময়। এই জন্য ঈদটাও বাপের বাড়ি করব, কারণ আমার পরিবারে আমরা ছাড়া বলতে কেউ নেই। যত কষ্টই হোক, নুন খাই আর ফ্যান খাই, তো ঈদটা মার সাথেই করতে হবে। তো যার যার সন্তান তার কাছে। তো আপনাদের ভাইয়া যাবে তার পরিবারের কাছে, আর আমি থাকবো আমার পরিবারের কাছে। তো যেতে তাকে সহযোগিতা কালকে গাড়ি, কারণ আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের জন্য ছুটি দিছিল না, এই জন্য আজকে যেতে পারে নাই। দেখেন কি সুন্দর করে ভরে দিচ্ছে। কাক বই দিচ্ছ এটা? এটা কি ডালি যাবি? তোমার আব্বা লি যাবি? এখানে বসি ভরো, ভাজ করে ভরা লাগবি যে। এটি তোমার আব্বা কোনে লি যাবি? বাড়ির কোনে? বাসে? ও বাসে। তোমার দাদি বাড়ি বাসে উঠে যাওয়া লাগে? হ্যাঁ আচ্ছা, মোট ভালো লাগবে, এটা আরো লয়েছে দেখি। হ্যাঁ দর্শক আপনারা সবাই দেখতে থাকেন। হ্যাঁ ব্যাগ এখানে থুই দাও, ভাজ করলি ধরো না, এই দিলা, এই তো ভাজ করলি। হ্যাঁ এই লুঙ্গি এদিলা, এদি পরিন দিয়ে থুই দাও, নতুনটা নিয়ে আসো। এই যে কাপড়গুলো ভাজ করে দিই, মানে সে যাবে তার পরিবারের সাথে ঈদ করতে। রোজার ঈদও বগুড়ায় করছিল, কোরবানি ঈদও ওখানে করবে, যার যেখানে ভালো লাগে। আর আমি আমার সন্তান নিয়ে এখানে করবো, যত আমার শাশুড়ি যেতে বলছিল। আমি অনেক কষ্টের পর তাদেরকে মেনটেন করেছি। আসলে আমার পাবনা ছাড়া কোথাও ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমাকে যদি কেউ কোথাও সোনা দিয়েও ঘরে রাখে ভালো লাগে না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভালো লাগে না, তাহলে বিয়ে করছো কেন বা এসব বলো কেন। দেখেন আমি জানতাম না যে হচ্ছে সত্যি কথা, আমি কোনোদিন বগুড়া টগুড়া এলা চিনি না তো, বা জানতাম না যে পাবনা জেলা ছেড়ে বগুড়া। আমি মনে করছিলাম হয়তো পাবনায় যেরকম যেরকম দাসুরি সর্দি অনেক অনেক জায়গা আছে না, কাশীনাথপুর, এরকম মনে হয় পাবনার মধ্যে, কিন্তু আমার জানা ছিল না যে এত দূর। তো এই জন্য আমি অবশ্যই ঈদের পরে বাড়িতে, আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠান আছে, তো ঈদের পরেই যাবো। তো আবার যাবো না, তো এই জন্য ভাবলাম এখন থাকি, পরেই যাবো না। কি আছে এনে বাস করে থাও, দাও আমার কাছে দাও, সব দাও। তো যাই হোক, আসলে আপনাদের সবাইকে ঈদ মুবারক। আরমান এনে আসো তো দেখি, আন্টিদের ঈদ মুবারক দাও, আন্টিদের ঈদ মুবারক দাও। ঈদ মুবারক তো থাকে না কোনো জায়গায়, ঈদ মুবারক দিতে হয়, বুঝছাও। যাই হোক, ভাস টাস করে গুছা গাছা থুই, গুছা মুছা থুয়ে দিই। বাড়ি থেকে ভালোভাবে সবাই ঈদ করবেন। আর যে যেখানেই থাকেন বা যে যেখান থেকে ঈদ করতে যান বাসায়, আপনারা সবাই একটু দেখে শুনে যাবেন, কারণ এখন তো অহরহর ঘটনা,
মানে একদিনের একদিনের ঘটনা সারা জীবনের কান্না, বুঝছেন? তো সবাই দেখে শুনে বাসায় যাবেন। আর অবশ্যই, হ্যাঁ যাও তুমি, অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন যে আপনাদেরকে সর্বপ্রথম ঈদ মোবারক কে জানাবে। সর্বপ্রথম আমাকে রোজার ঈদ জানিয়েছিল হচ্ছে আপনাদের ভাইয়াই। তো এবার ব্যস্ত থাকবে, এখন জানাতে পারবে কিনা। তবে সত্যি কথা বলতে কি জানেন, আমি সবার সাথে মিশতে পারি খুব তাড়াতাড়ি, আর এই জন্য সবাই আমাকে আঘাতও করে খুব তাড়াতাড়ি। তো আলিফের সাথে থাকা অবস্থায় আমার কত জীবনে ঝড় এলো, কত জীবনে কি এলো। তো আমি কখনো মানুষকে আঘাত করতে পারি না, এই জন্য মানুষকে আমি কাছে টেনে নিই বা আপন ভাবি। কিন্তু মানুষ মনে করে আমি হয়তো বা অন্য কোনো কারণ। যাই হোক, সমস্যা নেই। আমার কাছেও দূরের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। প্রিয় ভাইদেরকেও ঈদ মোবারক, ইসমাইল ভাইকেও ঈদ মোবারক, মামুন ভাইকেও ঈদ মোবারক, কামরুল ভাইকেও ঈদ মোবারক, পাবনা জেলার সকল শিল্পীদেরকেও ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাই তো আমাকে জানাবে না, এই জন্য আমি সবাইকে প্রথমে জানাচ্ছি। পাবনা জেলার যতগুলা শিল্পীরা আছে, আমার ভাইয়ারা, আপুরা, শোভা আপুরা, সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে? আমি কোনো সময় কাউকে কিছু জানাই না, তবে আজকে মনটার মধ্যে কেমন যেন লাগতেছে। তো যাই হোক, আমি বেশি একটা ভালো নেই, তো তারপরেও হাসি মুখে বলতেছি সবাইকে। তো সবাই ভালো থাকবেন এবং নিজের ঈদটা সুন্দর করে গুছাবেন। আমি জীবনে সব কিছু পাইলাম, শুধু মানুষকে চিনতে পারিনি বা মানুষের মন পাইনি। ঠিক আছে? তবে আমার ছেলে আছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আর আলিফের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ও আমারে ভুল বুঝে বেশি, আমার পর রাগ করে বেশি, আমার কথা শোনায় বেশি, কিন্তু আবার ভালোবাসে। কথা শোনায় আমার কারণেই। আসলে ও চায় যে আমি ওর কথা মতো চলি। আর ও আমারে তো এর আগে যে ছোট্ট একটা পোস্ট করছিলাম না, এই ঝামেলার কারণে ভিডিওই করতে দিবে না। কত বলে বলে, আসলে আমি তো খারাপ কোনো কিছু করি না, তারপরেও কত বলে বলে আমার ননদকে কত বোঝায় আপনাদের সামনে এসেছি। ও আমার ভিডিও করতে দিতে চায় না এখন। তারপরে আমি আমার অভ্যাসটা ছাড়াইতে পারি না, তো এই জন্য নিজে থেকেই টিকে আছি একটু। তো যাই হোক, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। তো সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, বাবা মা ফ্যামিলির সাথে ঈদ করুন। সবাই ভালো থাকুন। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।